হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা দাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 6:30। আমি আর আমার মেয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। একটু পরেই মা বাবার সঙ্গে দেখা হবে। এই যে মাও চলে এসছে, বাবাও চলে এসছে। তো এখন আমরা রয়েছি ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে আমরা যাব মায়াপুর। অনেক দিনই যাব করছিলাম। তো অনেকক্ষণ পর দাঁড়িয়ে থেকে থেকে একটু বসার সিট পেলাম। তো আমরা নেমেও পড়লাম, এই নেমে পড়েছি। নেমে পড়ে টোটো ধরে এখন আমরা যাব হচ্ছে মায়াপুর মন্দিরের সামনে। তো ওখান থেকে ডাইরেক্ট একবার টোটো ধরে আমরা মায়াপুর মন্দিরের সামনে নেমে পড়ব। তো অনেক দিন ধরেই যাব করছিলাম, যাওয়া হয়ে উঠছিল না। তো সুযোগ হলো গিয়ে ঘুরেই আসি। তো দেখো রাস্তাঘাটটা কত সুন্দর লাগছে, ওর জন্য একটু ভিউ তুলে নিলাম। রাস্তাঘাটটা দেখতে কি ভালো লাগছে। সত্যি কথা বলতে ওখানে যখন যাচ্ছিলাম চারপাশের রাস্তাঘাট এতটাই সুন্দর লাগছিল, এত গাছরা। কেন আমাদের এখানে তো এত গাছ দেখা যায় না। তো এটা ভালো লাগছিল রাস্তাঘাটটা দেখে, তখন খুব ভালোই লাগছে। আর ওই যে দেখো এখানটা আমি তোলার চেষ্টা করেছি, কিন্তু এতটা দূর থেকে তো সম্ভব হয়নি। পুকুরের মাঝখানে না ঠিক মন্দিরটা তোমার দেখো এই জলের মানে মাঝখানটাতেই আছে, কিন্তু এই দিক দিয়ে অতটা মাঝখানে পাড়ের মধ্যে, কিন্তু দূর থেকে লাগছে মাঝখানে। তো আমরা মায়াপুরে চলে এসেছি। আছে এখানে প্রসাদগুলো তোমরা কিনতে পারো, এখান থেকে প্রসাদ কেনা যায়। তো আমরা এখন আস্তে আস্তে যা রোদ উঠেছে, রোদে বেশিক্ষণ হাঁটতে পারছিলাম না বলে আমরা মায়াপুরে থাকার জায়গা খুঁজছিলাম। তো এখানটায় যেটা দেখালাম তোমাদেরকে, এই জায়গাটা কিন্তু ভোগ খাওয়ায়। এখানে ভোগের বেশ ভালোই ভোগ খাওয়ায়। বড় যে মন্দিরটা, তার পেছনে আমরা এসে দাঁড়িয়েছি। তো এখন আমরা একটু রুম খুঁজবো। এখানে বেশ ভালো তোমার 100 টাকা করে 200 টাকা করেও বেড়ার ঘর পাওয়া যায়। তো আমরা এটা অ্যাকচুয়ালি দেখেছিলাম পরের দিনকে খুঁজে পেয়েছি, আগের দিন আর খুঁজে পাইনি। এই যে গৌরনিতাই, ধর্মশালা, এগুলো সব তোমার বেড়ার ঘর। একটা ঘরে 2 জন করে স্টে করতে পারবে, 2 জন করে থাকতে পারবে। আর ভিডিওটা আমার অনেক দিনের ভিডিও, তো এডিট করে এত গরমে পারছিলাম না, যার জন্য তোমাদেরকে এই ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। আমি যখন গেছিলাম তখন আমার মেয়ে খুবই ছোটো, তাও মিনিমাম আমার মেয়ে তখন 3 বছর বয়স। তারপরেই গেলাম। মন্দিরটা আজকের থেকে আমার এখনো কমপ্লিট হয়নি। মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, এখনো হয়ে যাচ্ছে। তো আমরা এখন ঘর খুঁজছি এদিক ওদিকে। আমরা চাইছিলাম যে একটা রুমেই আমরা সবাই থাকবো, বেডটা একটু বড় হবে, এর জন্য আমাদের একটু ঘরটা খুঁজে পেতে দেরি হচ্ছিল। জায়গাটা এত ঠান্ডা, এখানে দাঁড়ানো। আমরা এখন একটু হোটেল খোঁজাখুঁজি করছি। এই রোদে আর বেশি ঘোরা যাচ্ছে না, বাইরে প্রচণ্ড রোদ। যতটা পেরেছি হেঁটে হেঁটে আসলাম, আর পারছি না এত। এখন একটু হোটেলে উঠে ফ্রেশ হয়ে তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজে 4টে 4:30 মতো। তো আমরা রুমে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা বাড়ি থেকে কিছু টিফিন এনেছিলাম, টিফিন খাবো বলে। তো সেগুলো খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক সকালেই উঠেছিলাম, ঘুম পেয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো 4টে 4:30টার দিকে খুব খিদে পেয়েছিলো। তো আমরা হোটেলে এসে কিছু খাবার দাবার খেয়ে তো ভাবলাম চলো একটু ঘুরেই আসি। তো আমরা টোটোতে উঠে গেছি, আমরা টোটোতে করে যাব এখন চৈতন্যদেবের জন্মস্থান।
তো আগে আগে এক এক করে জন্মস্থান, তারপরে আরও অনেক দর্শনীয় মন্দিরগুলো আছে, সেগুলোতে আমরা আস্তে আস্তে দেখতে যাব। তো সব জায়গায় তো ভিডিও করা যাবে না, কারণ ক্যামেরা এলাও নেই। যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে নেমে গেছে একটা মন্দিরে, তো এখন আমরা আস্তে আস্তে মন্দিরটার ভেতরে চলে যাব। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো ভেতরে মন্দিরটায় ঢুকতে পারিনি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, ভেতরে ঠাকুর আছে। তো তার পাশে এই যে দেখো এটা জলাশয়, এর মধ্যে কত মাছ, দেখো মাছগুলো কিলবিল কিলবিল করছে, মনে হচ্ছে কি হাত দিয়ে টানলেই চলে আসবে, এত ছোট ছোট মাছ চিকচিক চিকচিক করছে মাছগুলো যখন এদিক ওদিক ভল্ট খাচ্ছে। তো ওখানে আরও দর্শনীয় ছিল। তো আমরা এরপরে মন্দিরে চলে আসলাম। ওখানেও দেখানোর জায়গা ছিল, ওখানে সেই চৈতন্যদেবের মা বাবা তাক কোলে নিয়ে বসে রয়েছে, আরও সব দেখানোর ছিল, কিন্তু ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো ওই জন্য আমি ভয়ে আর ক্যামেরায় তুলতে পারি। তো এখানে দেখো জুতো রাখার জায়গা, এখানে আমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করব। এখানে মন্দিরে প্রবেশ করতে পেরেছি, তাই তোমাদেরকে ঠাকুর দেখাতে পাচ্ছি। তো দেখো এখানে ঠাকুরগুলো। সামনেই দোল, মানে আমরা যখন গেছিলাম তার আগেই দোল ছিল, তো জন্য মন্দিরগুলো তখনও বেশ সুন্দর করে সাজানো ছিল। মায়াপুরে তো দোল উৎসব খুব সুন্দর পালিত হয়। এই যে আমার বাবা আর মেয়ে, তো দেখো এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে খালি। তুলসী মঞ্চ, তুলসী মন্দির কত বড় গাইস, দেখো কত বড় তুলসী মন্দির। এই দেখো বাবা, এই তো দেখো কাটাল। আর এখানে হচ্ছে যত মানে ওখানকার যত মানে কি বলবো, ওখানকার যত মুনি ঋষি আছে তাদের সব সমাধি, এটা তাদের সমাধি। কাঁঠাল গাছটাই কাঁঠালও হয়েছে সেরকম। সব সন্ন্যাসীদের, ওখানে সব সন্ন্যাসীদের সমাধি এটা। তার পাশ দিয়ে চলে গেলাম, এটা কিন্তু ওই মন্দিরেই। সাইড দিয়ে দেখো কত সুন্দর ফুল গাছের বাগান। এই যে একটা ঠাকুর, পাশে দেখো কত গাছের বেল গাছ আছে, বেল গাছে তো খুবই বেল হয়েছে, কত বেল হয়েছে। ওখানের গাছগুলো যেন সব গাছ ফল ফুলে একেবারে ভরা, কোনো গাছ মানে এমন না যে শুকিয়ে গেছে বা মরে গেছে, প্রত্যেকটা গাছই মানে এগুলো হচ্ছে সব ঠাকুরের মানে কি বলবো কৃপা। প্রত্যেকটা গাছে ফল ফুল সব কিছুতে একবারে পরিপূর্ণ। আর এখানে মানে ওখানকারই গাইড সব মানে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, প্লাস ঠাকুরের নাম কীর্তন করছে। ওখানে দাঁড়িয়ে তো দেখো এই মন্দিরের বাইরে কত সুন্দর দোকানপাট রয়েছে, সব কিছু ঠাকুরের মালা, ঠাকুরের জামা কাপড়, গোপালের বাচ্চাদের খেলনা টেলনা সব পাওয়া যায়। এটা হচ্ছে মায়াপুরে সেই চৈতন্য মঠ, এই মন্দিরটার নাম।
মন্দিরটাও অনেক বড়, খুব সুন্দর মন্দিরটা। তো দেখো মন্দিরটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। আর তিরিং বিরিং করে আরেকজন লাফাতেই থাকে। জলটা মাথায় নেওয়ার জন্য। আমাদের বাগানটা দেখো কত সুন্দর ফুল হয়ে রয়েছে, প্রত্যেকটা গাছে ফুল রয়েছে। এই মন্দিরটার ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমি আমরা এবার বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরে প্রবেশ করব। তো ওইখানে তো ক্যামেরা অ্যালাউ করবে না, তো ওইটা তোমাদের দেখাতে পারবো না, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, গুড মর্নিং। মানে কালকে আর তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, কেননা আমরা সন্ধ্যা আরতি দেখে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো রাত্রেবেলা এসে কিছু খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। তো এই হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানেই আমরা ছিলাম। হোটেল তো না, এটা হচ্ছে একটা আশ্রম। খুবই মানে ভালো জায়গার পরিবেশটাও খুব সুন্দর, শান্তির জায়গা। তো দেখো এই যে এইটা হচ্ছে আমাদের রুম। আর এইটা না কি বলো তো, বেড না, কিন্তু এটা তোমার একদম দেখো মার্বেল দিয়ে একদম পুরো ইট দিয়ে পুরো একদম সমান করে এত সুন্দরভাবে করা, একসঙ্গে অনেকজন শুতে পারবে, মিনিমাম 10 জন তো শুতেই পারবে একটা জায়গায়। ভালো ছিল, আর ঠান্ডাও ছিল ঘরটা। এই যে এটা হচ্ছে ওয়াশরুম ছিল। কালকে অ্যাকচুয়ালি আমরা মন্দিরে আরতি দেখে এসে গেছি, এতটাই মানে টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য শুয়ে পড়েছিলাম। তো আমরা রুমটা ছেড়ে দিয়েছি। ওখানে রুমটা আমাদের 8টার সময় ছাড়ার কথা ছিল। তো আমরা 8টার মধ্যে রুমটা ছেড়ে দিয়ে এখন আমরা মানে প্রসাদ মানে কুপন কাটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো ওইখানে ওইদিকে বাবা মা ওরা কুপন কাটছে, আমি একটু ভিডিও করছি।
যা রোদ উঠেছিল, মারাত্মক রোদ উঠেছিল, মানে দাঁড়াতে পারছিলাম না, এতটাই রোদ। তো দেখো এখানে সন্ধ্যেবেলায় মানে সকালবেলায় ঠাকুরকে নিয়ে রথে বেরিয়েছিল। আমরা এই যে চলে এসেছি, এটা হচ্ছে তোমার গোশালার দিকে যেতে, মানে এই দিকটা দিয়ে সোজা গেলে আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম যে আমাদের অত বড় বড় ভারী ভারী ব্যাগ নিয়ে তো আর ঘোরা যায় না। তো আমরা এটাই খুঁজছিলাম যে যদি একটা ঘর অন্তত ভাড়া পাওয়া যেত, ব্যাগটা রেখে আমরা ঘুরতে পারতাম। তো কী করবো, কপাল খারাপ, যার জন্য অতটা দূরে গিয়ে মানে যারা যারা আমাদের সঙ্গে ছিল ওই ব্যাগ নিয়ে অত ভেতরে যেতেও পারবে না, যার কারণে আমরা ভাড়া নিলাম না, কিন্তু জায়গাটা দেখে আসলাম। এই জায়গাটাতেও বেশ সুন্দর। তো আমরা একটা গাছতলা, এই মন্দিরের পেছনে একটা গাছতলা, বেশ ছাওয়া জায়গা, ওখানে হাঁটতে হাঁটতে দেখছিলাম যে জায়গাটা সত্যি খুবই ঠান্ডা। তো আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা এখানে একটু বসে ওয়েট করি যতক্ষণ না মানে 2টো বাজে। আমরা 2টোর আগে খাবারের ওখানে যেতে পারবো না, মানে কুপনের প্রসাদ নিতে যেতে পারবো না, অ্যাকচুয়ালি শুরু হয়ে যাবে 12টা থেকে। তো 12টার সময় তো আমরা খেতে যাব না, তো 2টো নাগাদ আমরা যাবো, তো ততক্ষণ তো রোদে ঘুরতে পারবো না বাচ্চাগুলোকে নিয়ে। তো আমরা এখানটায় গাছতলাটাই বসেছিলাম, কিন্তু গাছতলাটা সত্যিই খুব ঠান্ডা, মানে এত ঠান্ডা না, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওখান থেকে উঠতে ইচ্ছে করছিল না। তো আমার মা তো যে মাটিতেই বসে পড়লো, মানে কিছু পাতার আর সময় দিল না। তো যাই হোক, আমি আর মা এখানে একটু বসে আছি, আমার মেয়ে আর আমার বাবা গেছে সামনে ওই মন্দিরটায় ঘুরতে। তো আমি গেছিলাম, আমি এর আগে 2বার ঘুরে এসেছি বলে আমি আর যাইনি, ওই জন্য আমার মেয়েকে দিয়ে আমার বাবাকে দিয়ে পাঠালাম, তুমি যাও ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো। তো আমি আর আমার মা যে বসে রয়েছি। জায়গাটা খুবই ঠান্ডা। তো দেখো এই যে ঝর্ণাটা, আর এই পুকুরটা নাকি জোয়ার আসলে গাইস বলে অনেক দূর জল উঠে যায়। বেশিক্ষণের জন্য ঝর্ণাটা চালাইনি, এটা অ্যাকচুয়ালি রাতে চালাই, তো যখনই চালালাম একটু করে একটু ভিডিও করে নিলাম। তো এবার আমরা এই যে প্রসাদের ওখানেও ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমি ফোনটা নিয়ে ভেতরে ঢুকতে পারিনি, যার জন্য ওইখানটা থেকে আমরা যেখান থেকে স্টার্ট করে ঢুকেছিলাম, ঢোকার সময় তোমাদেরকে দেখিয়েছি, ভিডিওটাতে দেখবে, ওইখানে আমরা প্রসাদটা খেয়েছিলাম। আরও অন্যান্য জায়গায় খাওয়া, এখানে ওই ফার্স্ট খেলাম, এর আগে আমরা 40 টাকা করে অন্য জায়গায় মন্দিরের ভেতরেই খেয়েছি। তো আমরা বেরিয়ে চলে আসলাম। ও আর তোমাদেরকে এটা তো বলাই হলো না যে আমরা কি কি খেয়েছি। আমরা ভোগে খেয়েছিলাম হচ্ছে পনিরের তরকারি, ডাল, ওখানে চাট দেওয়াই থাকে। তো আমরা এই যে খেয়াঘাট পার হয়ে, কি রোদ গাইস, মারাত্মক রোদ, কি বলবো, মাথা যন্ত্রণা করছিল, ভিডিও আর করতে পারিনি। তো এখানেই যতটুকু ভিডিও পেরেছি করেছি, এরপরে আর পারিনি, কেননা ট্রেনে উঠে জায়গা পাবো কি না পাবো, ওর জন্য আসার সময় এতটা কষ্ট হয়েছিল, মানে কি বলবো, আসার সময় তো সিটি পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল এতগুলো স্টেশন, এখন যাওয়ার সময় কি হবে তো জানি না, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। এই এতটুকুই, মানে লঞ্চে যতটুকু পারলাম নৌকাটার মধ্যে ভিডিও করলাম। আমার মেয়ে তো খুব খুশি নৌকা চড়ে। ওই যে আমরা ওই পাড়টায় যাবো, জাস্ট এপার থেকে ওপার, এটা খেয়াঘাট বলে। ওখান থেকে আমরা টোটো ধরে স্টেশনে যাব। বেশি ভাড়া লাগে না গাইস, তোমরা যদি আসতে চাও, তোমরা শিয়ালদা তোমরা যদি কৃষ্ণনগরে নামো, কৃষ্ণনগর থেকে নেমে ওখান থেকে কৃষ্ণনগরে কত নেবে, তোমরা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরো তাহলে বড় জোর 30 টাকা কি 40 টাকা নেবে। ওখান থেকে আমরা অ্যাকচুয়ালি ব্যারাকপুর থেকে এসেছিলাম, ওই জন্য 25 টাকা করে ভাড়া নিয়েছিল। তো ওখানে কৃষ্ণনগর থেকে নেমে তোমরা টোটো ধরে একবারে ডাইরেক্টও আসতে পারো, আবার ওখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করেও ডাইরেক্ট আসতে পারো, বা আবার ওখান থেকে টোটো ধরে তোমরা খেয়াঘাটে এসে খেয়া পার হয়ে আবার টোটো ধরে, এটা একটুখানি বেশি ঘুর হয়ে যায়। আর তোমরা যদি ডাইরেক্ট টোটো ধরে আসতে চাও সেটাও পারো, ওখান থেকে টোটো ধরে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো। ওই যে থেমে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো ওখান থেকে যে প্রসাদ কিনে নিয়ে এসেছিলাম, দেখো এটা 100 টাকা নিয়েছে, 60 টাকা 100 টাকার আছে, 60 টাকার আছে, 30 টাকার আছে। তা আমি চিন্তা করলাম সবসময় তো আসতে পারবো না, 100 টাকার নেই,
তা কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি থালায়। তো এটার মধ্যে আমার 2 রকমের 2টো কেক আছে, একটা লাড্ডু আছে, একটা নারকেল নাড়ু আছে, খাজা আছে, তারপরে ছোটো ছোটো গজাগুলো আছে, এই যে মিষ্টির দোকানের গজা আছে। তো তোমরা গেলে এরকম প্রসাদ কিনে আনতে পারো, আর ওখান থেকে প্রসাদ আনতে গেলে এরকমই প্রসাদ আনতে হবে। তো তোমরাও যাও, খুব ভালো জায়গা, শান্তির জায়গা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। ততদিন অবধি সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা সবাইকে।